সত্য হয় আর আপনি নবীও যদি সত্য হন, তাহলে গোপনে গোপনে কেন, আর গোপনে নয়, এখন প্রকাশ্যে দাওয়াত চলবে। শক্তি বাড়ছে না কমছে ইসলামে? জোরে বলেন। উমর কয় এখন আর গোপনে না, এখন ইসলাম প্রকাশ্যে দাওয়াত চলবে। নবী বলেন, নারী উমর, এখনো আমাদের হাতে এই শক্তি অর্জিত হয় নাই, এখনো আমাদের হাতে এমন ক্ষমতা আসে নাই। উমর কয়, ইয়া রাসূলুল্লাহ, না, চলেন আমার সাথে খানায়ে কাবা। উমরের সাথে, উমর সামনে কয়েকজন সাহাবী পিছনে, আর নবীজির সামনে কয়েকজন সাহাবী পিছনে। খানায়ে কাবা বাইতুল্লাহর সামনে যায় প্রকাশ্যে যখন দাওয়াত শুরু করেছে, আবু জেহেল, আবু লাহাব ওরা ঘর থেকে বের হয়ে আসছে। কার এত বড় সাহস হয়ে গেল, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছে। আর উমর ডাক দিয়া কয়, কার সাহস আছে, আমার সামনে আসো, আমার তরবারির সামনে আসো। স্ত্রীরা বিধবা বানাইতে চাও, আমি উমরের তরবারির সামনে আসো। সন্তানদের এতিম বানাইতে চাও, আমি উমরের সামনে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। উমরের শব্দ শোনার পরে একজন নাই, সব দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। আবু জেহেল করে পাঠাইলাম মুহাম্মদের মাথা আনতো, দেখি উল্টা মুহাম্মদের কাছে মাথা দিয়ে আসছে। কিসে করছে? আল্লাহর কোরআন। কি করছে? বলেন কিসে? আল্লাহর কোরআন। এই খলিফাতুল মুসলিমিন ওমরের জীবন পরিবর্তন করে দিয়েছিল। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতে যায়া ওমরের জুব্বার মধ্যে 70 থেকে 18টা তালি দেওয়া ছিল। এখন হইলো আসল কথা, আজকে আমরা রাষ্ট্রপ্রধানের কি অবস্থা, আর খলিফা উমর যার হাতের আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত, জুব্বার মধ্যে 70 থেকে 18টা তালি। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই জুব্বাটা প্রতি শুক্রবারে একদিন দৌত করে, প্রতি শুক্রবারে একদিন দৌত করে। অথচ আমাদের রাষ্ট্রপ্রধান, বর্তমান রাষ্ট্রপ্রধান বলেন আর অতীতে যারা হয়ে গেছেন, এদের চরিত্র আর খলিফা উমরের চরিত্রের সাথে মিলাইলে এক হবে? কথা বলেন, এক হবে? হবে কেমনে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেই তো বলে গিয়েছিলেন, আমি সুরের খনি পেয়েছি। কথা বলে না? আরো জোরে বলেন। কম্বল দিতে দিতে ওনার নিজের কম্বলেই ছিল না। কথা বলেন না? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি ওনার বাড়িতে, ওনার ওই যে গোপালগঞ্জের ওনার বাড়ি, আমি গেছি 2 বার, যে কোনো কারণে দেখে আসছি। উনি ওনার বাড়ির 2 তলায় বসে আছেন। এক কৃষক মানুষ মহব্বত করে ওনার জন্য নিয়ে গেছে সবজি, শাক সবজি নিয়ে গেছে হাদিয়া হিসাবে। তো হাদিয়া হিসাবে তো নিতেই পারে, দিতেই পারে, ঠিক না বেঠে? মহব্বতের লোক, দেখেন না আমরা সমাজে এরকম হয়। উনি ওনার মহব্বতের একজন ভালোবাসার মানুষ, ওনার জন্য হাদিয়া নিয়ে আসছে সবজি। ওই সবজিওয়ালারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাদিয়া দিছে আবার পাল্টা তার দারোয়ানের মাধ্যমে 20টা টাকা। তৎকালীন সময়ের 20 টাকার কিন্তু কোনো দাম ছিল, ঠিক না বেটে? 20 টাকা হাদিয়া দিছে, এর কাছে নিয়ে দারোয়ান দিছে 20 টাকারে ভাগ করে 10 টাকা আর 10 টাকা ওর পকেটে। কথা বুঝেন নাই? কত দিছে? এই বেটা আবার করছে কি, 10 টাকা নিয়ে উপরে উঠছে। উঠতে গিয়ে কয়, স্যার আমি তো আপনার টাকার জন্য দিচ্ছি না, আমি মহব্বত করে দিছি, এই যে নেন টাকাটা। দিছে টাকা 20 টাকা দিছে, হে নিয়ে ফেরত কত? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন বলেছিলেন, যেই দেশের মধ্যে 2 তলার থেকে নামতে যায় 20 টাকা 10 টাকা হয়ে যায়, ওই দেশে পরবর্তীতে কি হবে আল্লাহই ভালো জানে। কথা বলেন, আরো জোরে বলেন। এটা তো আমরা এখন চোখের সামনেই দেখতেছি। কথা বলেন না কেন? বাংলাদেশের